ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে একটি ভাইরাল আর্টের রিপোর্ট আজকে আপনাদের সামনে, তার কারণ আজকে এমন একটি দিন যেখানে গিয়ে বেশ কিছু সংখ্যক ইন সার্ভিস টিচার মানে শিক্ষক শিক্ষিকারা প্রাথমিকের যাদের চাকরি বাতিল হয়েছে তারা কিন্তু আজকে একটি প্রেস কনফারেন্স করেছে এবং একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট থেকে আজকে কালো দিবস উদযাপন করা হয়েছে গতকালকে বা আজকে সম্ভবত, যদিও মিডিয়াতে খবরটা আজকে আমরা দেখেছি। তো সেখান থেকে 32,000 মামলায় বিপাকে এই জেলা। তার কারণ হচ্ছে যারা প্রেস কনফারেন্স করেছেন তারা জানেনও না তাদের এগেনস্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি বিস্ফোরক ভয়ঙ্কর ভয়াবহ একটি আইটি রিপোর্ট দিয়েছে যাতে ছত্রভঙ্গ হতে পারে গোটা বিষয়টা। তার কারণ ডিভিশন বেঞ্চে বর্তমান সময় আপনারা জানেন যে জাস্টিস তপব্রত স্যারের বেঞ্চে কিন্তু 32,000 চাকরি বাতিল মামলার ফাইনাল হিয়ারিং কিন্তু চলছে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের একটি রিপোর্ট যদি মহামান্য হাইকোর্টে সম্ভবত পেশ করতে চলেছেন, যতটুকু কথা আমরা জানতে পারছি সূত্রের খবর, এই ধরনের রিপোর্ট কিন্তু মহামান্য হাইকোর্টে পেশ হতে পারে বলে এমনটাই খবর। তো 32,000 মামলায় এই রিপোর্ট যদি জমা পড়ে যায় শুনানি চলাকালীন, তাহলে কিন্তু অন্তত বিপাকে পড়তে পারেন এই জেলার ইন সার্ভিস প্রার্থীরা। স্বয়ং পর্ষদ সচিব, তৎকালীন সচিব এই রিপোর্ট দিয়েছিলেন। আপনাদের দেখাবো কি ভয়ঙ্কর কি বিভৎস এই রিপোর্ট, যেখানে একজন প্রার্থী যে কিনা রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিয়েছিল কিভাবে তাকে মিথ্যাচার করা হয়েছে এবং কি জিনিস সামনে রাখা হয়েছে। তো চলো রিপোর্টটা দেখে নিন। তো রিপোর্টের দিকে একদম শুরুতে দেখতে পাচ্ছেন রিপ্লাই আন্ডার দ্য রিলেভেন্ট প্রভিশন অফ আরটি অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। বুঝতে পারছি মানে এই রিপোর্ট ভয়ঙ্কর, এই রিপোর্টে সব ওলটপালট হয়ে যাবে। তার কারণ এই রিপোর্টটা এমন একটা রিপোর্ট যেটা সব জায়গায় অ্যাকসেপ্ট হবে এবং একটা গেজেট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এইভাবে দিতে হবে, অনেক রকম প্রভিশন আছে, একটা আলাদা রকমই একটা গেজেট এবং সেটা দিয়ে একটা রুল ফ্রেম করা হয়েছিল, এতে তথ্য জানার অধিকার আইন, একটা আইন ভায়োলেট করে যদি কেউ সে আইনের আওতায় থেকে ভুল ইনফরমেশন দেয় তার কি হবে এবং যাদের এগেনস্ট দিচ্ছে তাদের কি হবে, গোটা বিষয়টা আমরা দেখবো এখানে। ইউর অ্যাপ্লিকেশন ডেটেড 1/7/2021, অর্থাৎ 2021 সালে এই রিপোর্টটা কিন্তু দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন যেটা করা হয়েছিল তার এগেনস্টে এই ধরনের কিছু রিলেভেন্ট জিনিস কিন্তু তুলে দেওয়া হয়েছে, কিছু উত্তর প্রাথমিক শিক্ষা মানে শিক্ষা পর্ষদ তরফ থেকে দেওয়া হয়েছে। একদম প্রথম কোশ্চেন আপনাদের নিয়ে যাই যে সেই প্রার্থী কি জানতে চেয়েছিলেন। কি প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য পজিশন অবটেইন ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট by the last empanel untrained candidate in general category in North 24 Pargana district, in TET 2014 respect of the selection process initiated by the advertisement dated 26/9/2016। অর্থাৎ যে 42,949 নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 26/9/2016 তারিখে এবং টেট 2014 থেকে প্রথম দফায় যে নিয়োগ, সেখানে যে লাস্ট আনট্রেন ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরি তার পজিশন মেরিট লিস্টে কোথায় ছিল সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। উত্তর কি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ভীষণ ইন্টারেস্টিং, বলেছে নো আনট্রেন ক্যান্ডিডেট ওয়াজ এম্পানার্ড, অর্থাৎ একজন আনট্রেন ক্যান্ডিডেট নন ট্রেন ক্যান্ডিডেট নিয়োগই পায়নি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে। দেন পরবর্তী কোশ্চেন আবার আসি, দেখেন কি বলা আছে। ভাবুন যে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে কোনো নন ট্রেন নিয়োগ হয়নি, তাহলে কারা প্রেস কনফারেন্স করলেন আর কারাই বা এই ধরনের জিনিসগুলো নিয়ে আজকে কালো দিবস উদযাপন করলেন। আর বিষয়টা হচ্ছে এখন ভাবুন, মানে নন ট্রেন উত্তর সেশনে কেউ চাকরি পায়নি, একটা কাট অফ দিয়েছিল 23 বাজে, সেখানে বুড়ি বুড়ি ছেলেমেয়ে দেখা যাচ্ছে চাকরি করছে নন ট্রেন। সেকেন্ড কোশ্চেনটা চলে আসে যে এই প্রার্থী সেকেন্ড কোশ্চেন কি করেছিল। সেকেন্ড কোশ্চেন তিনি করছেন, হোয়াট ইজ দ্য মার্কস অবটেন্ড ইন মাধ্যমিক অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন বাই দ্য লাস্ট এম্প্যানেল আনট্রেন ক্যান্ডিডেট ইন মাই ক্যাটাগরি, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি অ্যান্ড ডিস্ট্রিক্ট ইন রেসপেক্ট অফ দ্য সিলেকশন প্রসেস ইনিশিয়েটেড বাই দ্য অ্যাডভার্টাইজমেন্ট 26/9/2016। অর্থাৎ 42,949 নিয়োগে 26/9/2016 থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এই প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে লাস্ট এম্প্যানেল আনট্রেন ক্যান্ডিডেট যে ক্যাটাগরি রয়েছে জেনারেল ক্যাটাগরিতে উত্তর 24 পরগনা জেলাতে তার নাম্বার কত, সেখানে উত্তর দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তৎকালীন আরসি বাগচি তাদের সাইন করা আমরা দেখতে পাচ্ছি, রত্না বাগচি ম্যাডাম তৎকালীন সচিব, তিনি বলছেন নো আনট্রেন ক্যান্ডিডেট ওয়াজ এম্পানার্ড, অর্থাৎ সেম মানে নো আনট্রেন ক্যান্ডিডেট ওয়াজ এম্পানার্ড, অর্থাৎ উত্তর যে সময় কোনো নন ট্রেন ক্যান্ডিডেট চাকরি পায়নি। থার্ড কোশ্চেনে নিয়ে যাবো আপনাদেরকে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য এম্প্যানেল
untrained candidate in respect of the all category in my district অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট in view of the selection process initiated by the advertisement 26/9/2016 অর্থাৎ 42/9/2016 নিয়োগের ক্ষেত্রে এই যে ডিস্ট্রিক্ট অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে কত সংখ্যক প্রার্থী যারা আনট্রেন্ড তারা এমপ্যানেল হয়েছিল এই সংখ্যাটা আমাকে জানান প্লিজ। সেটার উত্তরে দেওয়া হচ্ছে নো আনট্রেন্ড ক্যান্ডিডেট ওয়াজ এমপ্যানেল, অর্থাৎ ডু লেখা আছে, মানে একই উত্তর। তাহলে ভেবে দেখুন এই যদি হয় অর্থাৎ একটা জেলায় তিনটি প্রশ্নের উত্তরে বলা হচ্ছে কোনো নন ট্রেন্ড প্রার্থী চাকরি পায়নি এই নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্টে। যারা চাকরি আমরা জানি, আমরা এটুকু আলোপ করে বলতে পারি যে নন ট্রেন্ড প্রচুর সংখ্যক প্রার্থী উত্তর প্রচুর ভ্যাকান্সি 5-6 হাজারের গায়ে ভ্যাকান্সি ছিল, সেখানে প্রচুর প্রার্থী পেয়েছেন। কিন্তু এই যে মিথ্যাচার প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে, এই যে আইটি রিপোর্ট আমরা জানি এই রিপোর্ট মিথ্যা, পুরো ভুয়ো রিপোর্ট, কিন্তু এই রিপোর্ট মহামান্য হাইকোর্ট তো কাগজ দেখবে। এই কাগজ যদি কোনো কারণে, যেটা সূত্র মারফত খবর পাচ্ছে, এই ধরনের রিপোর্ট নাকি পৌঁছে যাবে কোর্টের কাছে, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? তাহলে এই যে সংখ্যক ইন সার্ভিসটা নিষ্পাপ ইন সার্ভিসে চাকরি করছেন, 8 বছর ধরে সার্ভিস দিয়ে আসলেন, তারা জানেই না তাদের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদ এইভাবে তারা আরেকটি রিপোর্ট দিয়েছে। বলছে কেউ ভুতুরে শিক্ষক, এই জেলা সব ভুতুরে আনট্রেন্ড শিক্ষক তাদের চাকরি করছিলেন ভুতুরে ভাবে, ইন সার্ভিস যারা ছিলেন নিষ্পাপ ইন সার্ভিস তাদেরকে বলা হচ্ছে ভুতুরে, কেউ নিয়োগই পায়নি। তাহলে এটা কাদের চাকরি হচ্ছে? কারা স্কুলে 8 বছর ধরে সার্ভিস দিচ্ছিলেন? এখন ভাবুন প্রশ্নটা কত গভীর জলের প্রশ্ন, গভীরের প্রশ্ন, অতল গভীরের প্রশ্ন। এই ধরনের জিনিস ব্লান্ডার যদি একটা 12 অথরিটি করে, যাদেরকে আপনি বিশ্বাস করে তাকে পরীক্ষা দিয়েছেন, আপনি যখন নাম্বার জানতে চাইছেন লাস্ট এমপ্যানেলে কত নাম্বার পেয়েছে, কত সংখ্যক নন ট্রেন্ড চাকরি পেয়েছে, মাধ্যমিকে এইচএসএ নাম্বার কত যে লাস্ট পেয়েছে, তার উত্তরে বলা হচ্ছে কোনো নন ট্রেন্ড চাকরি পায়নি। মানে দুরকম ভাবে, একটা তো ইন সার্ভিস যারা আছে তাদেরকে এখানে প্রত্যাখ্যিত করালো, এবং যিনি জানতে চাইলেন উত্তর তাকেও ভুল ইনফরমেশন দেওয়া হলো, মিথ্যাচার করা হলো, যাতে সঠিক তথ্য তিনি জানতে না পারেন। এবার বলুন আরটিআই একটা রাখা আছে কেন? যাতে তথ্য জানতে পারবেন, তাই না? তথ্য জেনেই তো তিনি গোটা বিষয়টা প্রসিড করবেন। তো এইভাবে যদি মিথ্যাচার প্রাথমিক শিক্ষা পর্ষদ করে, এবং কোর্ট তো এটা বিচার করবে যে কে সঠিক কথা বলছে। 23/5 কাট অফে বলছে নন ট্রেন্ড চাকরি পেয়েছে, এই আইটি রিপোর্টে বলছে কোনো নন ট্রেন্ড চাকরি পায়নি। মানুষগুলো যাবেটা কোথায়? কাকে বিশ্বাস করবে? এক জায়গায় এক রকম স্ট্যান্ড নেওয়ার জন্য আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল হয়েছে। একটা 12 অথরিটি তারা বারবার স্ট্যান্ড চেঞ্জ করেছে, কারা অযোগ্য কারা যোগ্য এই ভেদাভেদ যেমন করতে জানি, সঠিক রিপোর্ট দেয়নি, বারবার এটাকে আপ ডাউন করেছে এই রিপোর্টগুলো। আজকে এইভাবে আপনি মিথ্যাচার করছেন। 32,000 একবার বলছেন কোনো নন ট্রেন্ড চাকরি পায়নি, 23/5 কাট অফ দিয়ে বলছেন না ইন সার্ভিসের চাকরি পেয়েছে, তাদের কাট অফ আছে। কোনটা মানুষ বিশ্বাস করবে? এই রিপোর্ট তো ভয়ঙ্কর অবস্থা তৈরি করে দেবে। যাকে ছিল গুরুত্বপূর্ণ আপডেট, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর অবশ্যই লড়াই করতে থাকুন এবং সত্যের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।